ইয়ো গাইস, খেলাটা আমরা যাচ্ছি। ইয়ো ইয়ো টিকিট টিকিট ইয়ো। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাব ঢাকার মোস্ট পপুলার এন্ড হাইপড লোকেশন 300 ফিট। টোটালি ডিফারেন্ট ভাবে যাব এবং এনজয় করব। 300 ফিটে হিডেন একটা জায়গা আছে, যে জায়গাটার খোঁজ অনেকেই জানেন না। সবাই 300 ফিট গিয়ে গোল চত্বরে ছবি তোলেন এবং নীলা মার্কেটে গিয়ে ভাইরাল দোকানগুলো থেকে হাঁসের মাংস আর রুটি খেয়ে চলে আসেন। সামনে শীত আসতেছে, শীতকালে কিন্তু প্রায় ম্যাক্সিমাম মানুষই 300 ফিট যায়। যারা যাবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সেরা একটা ভিডিও হবে। তো এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের 300 ফিটের এমন একটা লোকেশন দেখাবো যেখানে আপনি পরিবার, বন্ধু বান্ধব, কাপল, সিঙ্গেলরাও একটা সুন্দর বিকাল উপভোগ করতে পারেন। বিশ্বাস করেন এই জায়গাটা এত সুন্দর, একটা কোয়ালিটিফুল সময় কাটাতে পারবেন। এবং নীলা মার্কেটে গিয়ে ভাইরাল দোকানগুলো ছাড়াও আপনি সুন্দর এবং লাক্সারি এনভায়রনমেন্টে বসে হাঁসের মাংস, চালের রুটি সহ আরো অন্যান্য খাবারগুলো খেতে পারবেন সেম প্রাইসে। এবং সবশেষে নীলা মার্কেটে বা 300 ফিটের ভাইরাল মিষ্টির দোকান থেকেও আমরা মিষ্টি খেয়েছি। 300 ফিট যেতে কত টাকা লাগবে, কিভাবে যাবেন, কি কি খাবার খেতে পারবেন বা কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না, সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড উইদাউট ডিলে। আচ্ছা, আমাদের এই ভিডিওর যাত্রাটা শুরু হয় মূলত ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটি শেষ করার পরে বোরিং লাগতেছিল, তো আমরা হুট করে প্ল্যান করলাম যে আমরা সবাই মিলে 300 ফিট যাব এবং সেখানে গিয়ে ঘোরাঘুরি করব প্লাস হাঁসের মাংস খাবো। তো আমরা বনানী থেকে 300 ফিট পর্যন্ত পাটাও থেকে একটা প্রাইভেট কার ভাড়া করি। মোস্ট প্রবাবলি 600 টাকা থেকে 650 টাকার মতোই নিয়েছিল। আপনারা যারা 300 ফিট আসতে চান তাদের জন্য একেবারে সহজ লোকেশন হচ্ছে ঢাকা যে কোনো প্রান্ত থেকে বা বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে ঢাকা এয়ারপোর্ট ও খিলক্ষেতের কাছে একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে বিশ্ব রোড। সেখানে আসবেন এবং সেখান থেকে ডিরেক্ট নীলা মার্কেট বাস পাওয়া যায় বা ডিরেক্ট সিএনজি পাবেন অথবা অটো পাবেন। ভাড়া খুব একটা বেশি না, পার পারসন 30 থেকে 50 টাকার মতো করে নিবে সর্বোচ্চ। তো ফাইনালি আমরা 300 ফিট চলে আসছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আগে কিছুক্ষণ সময় কাটাবো। একটা জায়গা আছে 300 ফিটে, সেখানে অনেক সুন্দর এবং লেকের মতো নৌকা চলে। ইভেন আপনি সেখানে টাইটানিকের দেখাও পেয়ে যেতে পারেন। খুব নিরিবিলি ও বাতাস, আবহাওয়াটাও সেদিন খুব সুন্দর ছিল। সব মিলায় দিল খুশ। এখানে ফ্যামিলি, ফ্রেন্ডস, কাপল, সিঙ্গেল আসলেও আপনার সুন্দর একটা সময় কাটবে আমি নিশ্চিত। এখানে নৌকায় উঠা যায়। আমরা গিয়ে তো লিটারলি টাইটানিকে দেখাই পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, এই জায়গাটা কোথায় সেটা বলি। নীলা মার্কেটের হাঁসের মাংসের দোকানগুলোর থেকে বা ভাইরাল চিত্তবাবুর মিষ্টির দোকানটার থেকে বাম দিকে একটু আগালে একটা ব্রিজ আছে, সেখানেই লেকটার দেখা পাবেন। নীলা মার্কেটের সেখানে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে আশেপাশে যে একটা খাল আছে, সেই লেকটা বা খালটা সেটা কোন দিকে, ওনারা বলে দিবে। তো আমরা পুরো জায়গাটা খুব ভালোভাবে ঘুরি এবং এখানে ছবিও তোলার জন্য সুন্দর প্রাকৃতিক জায়গা আছে। জায়গাটা বেশ বড়, খোলামেলা। বিশ্বাস করেন সন্ধ্যার সময় জায়গাটা আরো সুন্দর লাগতেছিল। জায়গাটা একেবারে গ্রাম্য এলাকা বোঝাই যাইতেছিল। সন্ধ্যার দিকে জায়গাটা ভালো করে দেখার জন্য সামনে আগাতে থাকি এবং উল্টা থেকে ঘুরে মানে গোল চত্বর যেখানে, সেই জায়গাটার নিচ দিয়ে আমরা আবার নীলা মার্কেটে যাই এবং এখানে আমরা দেখলাম যে প্রায় সন্ধ্যা বা বেশ রাত পর্যন্তই বাজার মিলে ইটের সাথে দেশি মুরগি আটকে রাখছে এবং সেল করতেছে। বিভিন্ন সি ফুড বা নর্মালি বাজারে যে আইটেমগুলো থাকে ওগুলোও পাওয়া যায়। তো বেশ জমজমাট আর কি। তো এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া করা। বহুত ঘুরাঘুরের পংটামি করছি। তো স্বভাবত সবাই হচ্ছে নীলা মার্কেট গিয়ে ভাইরাল শাকিলা, লাকি বা অন্যান্য যে দোকানগুলো আছে সেই দোকানের হাঁসের মাংস বা চালের রুটি খায়। তবে আমরা সেগুলো খাবো না। যেহেতু আপনি আমার চ্যানেলের বা পেজের ভিডিও দেখতেছেন, অবশ্যই আপনাকে নিয়েও একটু ভাবতে হয়, তাই না? তাই আপনাদের জন্য ভালো একটা লোকেশন খুঁজে পেয়েছি। জায়গাটা কি আসলে সুন্দর বা আপনার কি এখানে আসা উচিত হবে কিনা, আপনি এখানে আসলে ভালো লাগবে কিনা, চলেন একটু দেখে আসি। এই রেস্টুরেন্টটা মূলত নানা ভাইয়ের দোকানের নামই পরিচিত। উনি অনেক পুরনো। জায়গাটা সবকিছু এত সুন্দর ডেকোরেশন, দোলনায় বসে রিল্যাক্স করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে ভাইরাল জায়গাতে গেলে আপনি স্পেস পাবেন না বা দাঁড়িয়ে খেতে হবে, কিন্তু এখানের এনভায়রনমেন্ট এত সুন্দর, আপনি রিল্যাক্সে বসে সেম প্রাইসে আপনি খাবারগুলো খেতে পারবেন। তবে নানা ভাইয়ের দোকানে এসে খেতে চাইলে আপনাকে অবশ্যই সন্ধ্যায় বা রাতের দিকে আসতে হবে। পরিবেশটা তখন খুব সুন্দর লাগে। তবে এর আগেও খাবার পাওয়া যায়। আমরা রেস্টুরেন্টের মালিক নানা ভাইয়ের সাথেও কথা বলেছিলাম। আসল নানা ভাই কত সালে শুরু? নানা
12 সালে। 12 সাল মানে 12 সাল থেকে মানে এরকম ডেকোরেশন 1 বছর। 1 বছর। আর নদীর পাড়ে যেটা নানা ভাই 1 হ্যাঁ। ওটা হলো 12 সাল থেকে শুরু। 12 সাল থেকে শুরু। হ্যাঁ জি যাওয়া যাবে। ওপরে স্পেস তো ওনাদের দোতলায় একটা স্পেস আছে বললো, সেখান থেকে নাকি 300 ফিটের পুরো ভিউটা মানে বেশ জায়গা জুড়ে দেখা যায়। তো আমরা খুব এক্সাইটমেন্ট নিয়েই উপরে যাই এবং আমরা গিয়ে দেখি আসলেই তো বাইরের এত সুন্দর মেঘলা আকাশ এগুলো সব দেখা যাচ্ছে। তো সেখানে গিয়েও আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিই, কথাবার্তা বলি, তারপর আমরা অর্ডার দিই। সাথে হাঁটুতে বুদ্ধি থাকা 2 প্রাণীদের নিয়ে গিয়েছিলাম, ওই 2টাই টিকটক শুরু করে দিছে। যাকে আচ্ছা, খাবার অর্ডার দেওয়ার পর প্রায় 20 মিনিটের মতো সময় লাগছে এবং তারপর দোতলায় খাবার নিয়ে আসছে। আমরা মূলত হাঁসের মাংস, চালের রুটি, রুমালি রুটি, চিকেন রেশমি কাবাব, চিতই পিঠা এসব অর্ডার দিই। হাঁসের মাংস 250 টাকা, রুমালি রুটি 20 টাকা, চিতই পিঠা 30 টাকা। 30 টাকা হওয়ার কারণ হচ্ছে সাইজটা বড় ছিল এবং চাপটি 20 টাকা। সবাই খাওয়া শুরু করে দিছি কারণ সেই সন্ধ্যা থেকে খিদা লাগছে। তো আমার কাছে মনে হয়েছে যে বাইরে খাওয়ার চেয়ে এখানে খাওয়া ফার বেটার, কারণ এখানে সেম প্রাইস কিন্তু সাথে পেয়ে যাবেন সুন্দর লোকেশন, স্পেস, ডেকোরেশন ও এনভায়রনমেন্ট। খাবারের টেস্ট যদি বলি, 300 ফিটের স্বভাবত ম্যাক্সিমাম খাবার প্রায় সিমিলার টেস্ট হয়। এখানে খাবারও সেম লাগলো আমার কাছে, মানে খাবার ভালোই ছিল আমার মতে। হাঁসের মাংসের সবচেয়ে মজার পার্ট হচ্ছে তরকারির ঝোল, তাদের ঝোলটা খুব মজার ছিল, ঝালও ছিল। সবচেয়ে বেশি ভালো লাগছে চাপটি ও চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল, ঠান্ডা আবহাওয়া আর হাঁসের মাংসের ঝালের গরমে সব মিলে বেশ ভালোই লাগতেছিল। তো আমরা বেশ মজা করেই খাই এবং হাতটা ধুয়ে আমরা নিচের দিকে নেমে আসি এবং আমাদের এবারের উদ্দেশ্য হচ্ছে ঝাল টাইপ খাবার খেয়েছি, সো এবার আমরা মিষ্টি জাতীয় কিছু খাবার খাবো। আর আমার কোনো কিছু খাওয়ার পরে ঝাল বলেন বা ভাত খাওয়া বলেন, মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে হয়, এটা আমার একটা বদভ্যাস বলা যায়। তো নীলা মার্কেটের সেখানের ভাইরাল একটা মিষ্টির দোকান আছে, সেই দোকানটার নাম হচ্ছে চিত্তবাবুর সুপার সুইট। আমরা ওই দোকানটার মিষ্টিগুলো একটু টেস্ট করবো। ওই দোকানে অনেকগুলো মিষ্টির আইটেম রয়েছে, ল্যাংচা, গোল মিষ্টি, জিলাপি, রসমালাই সহ অনেক আইটেম। সবচেয়ে মজাদার ও গুরুত্বপূর্ণ পার্ট হলো এখানে প্রত্যেকটা মিষ্টি গরম গরম পাওয়া যায়। তো আমরা ল্যাংচা আর বড় সাইজের রসমালাই নিই। রসমালাই বড় 1 পিস 50 টাকা এবং ল্যাংচা 1 পিস 60 টাকা এবং লাল মিষ্টি যেটা রসগোল্লা বলা হয় ওইটা 50 টাকা। মিষ্টিগুলো আহামরি আমার কাছে অত ভালো লাগে নাই। আমি রসমালাইটা খেয়েছিলাম, রসমালাইটা অত বেশি মজা না, আর ল্যাংচাতে অতিরিক্ত মিষ্টি দিয়ে ফেলছে, পুরোটা শেষ করা কষ্টকর। তবে এখানে নতুন হলে আপনি একবার ট্রাই করতে পারেন, বেশি প্রয়োজন না হলে এটা স্কিপ করতে পারেন। এই তো আমাদের আজকের ঘোরাঘুরি এতটুকুই, বেশ ভালো একটা সময় কাটলো। চাইলে আপনিও আসতে পারেন, আমি অবশ্যই রিকমেন্ড করবো যে সামনে শীত আসতেছে, ইচ্ছা হলে এখানে অবশ্যই আসবেন। তো আজকের মতো বিদায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এরকম মজার মজার ভিডিও দেখার জন্য ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে, তাই না? আল্লাহ হাফেজ।